আমরা সুইফট ডিজায়ার পেট্রোল ইঞ্জিন রেডি করছি। দেখে নিন, ইঞ্জিন একদম কম্প্রেসার ছিল না। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ইঞ্জিন একদমই কম্প্রেসার ছিল না। সেই ইঞ্জিনটা আমরা রেডি করছি। আর আমরা বলে দিয়েছিলাম যে ইঞ্জিনে যা যা পার্টস লাগাবো সব আমরা অরিজিনাল লাগাবো। আমরা হেডের যা যা পার্টস লাগিয়েছি সব অরিজিনাল লাগিয়েছি, পার্টস ইউজ করছি টোটালটাই অরিজিনাল। টোটালি পার্টস আমরা কোম্পানিতে অর্ডার করে নিয়ে এসেছি। কোম্পানি অর্ডার করার পরে কোম্পানি আমাদেরকে দিয়েছে টোটাল পেয়ার পার্টসটা। আপনাদেরকে হেডটাও দেখিয়ে দিচ্ছি। আমরা হেড কাজ করে নিয়ে এসেছি, দেখুন এখনই খুলছি। হেড লেদতে কাজ করে এসছে। সমস্ত কিছু সব পার্টস সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এবার ফার্স্ট চলে আসছি হেডে। দেখে নিন, হেডের ভ্যালভ সব অরিজিনাল এমজিপিডি রয়েছে। আর এগুলো সব ভ্যালভ আছে, পয়েলসিলও আছে, দেখে নিন এমজিপির। পিস্টন দেখে নিন, পিস্টনে এমজিপির অরিজিনাল আছে। দেখে নিন এখানে মেন বিগিং বিয়ারিং রয়েছে। পিস্টন রিং দেখে নিন 4 সেট। দেখুন এখানে 2 প্যাকেট থার্স্ট বিয়ারিং রয়েছে, থার্স্ট ওয়াশার। অনেকে থার্স্ট ওয়াশার বলে, অনেকে থার্স্ট বিয়ারিং বলে। টাইমিং চেন, পিস্টন পিনও আমরা এমজিপির অরিজিনাল নিয়েছি 4 পিস। চেন গাইড আমরা 2 পিসই আমরা অরিজিনাল নিয়েছি এমজিপির। 1 পিস বোল্ট খারাপ হয়ে গেছিলো, তো 1 পিস বোল্টও আমরা এমজিপির অরিজিনালও নিয়েছি। অয়েল সিল অরিজিনাল, প্যাকিং সেট আমরা অরিজিনাল নিয়েছি। হেড গ্যাসকিট এমজিপির, ওয়াটার পাম্প এমজিপির, ট্যাপিক প্যাকিং এমজিপির, স্পার্ক প্লাগ এমজিপির, পিসিবি ভ্যালভ সমস্ত পার্টসই এমজিপি নিয়েছি। এমনকি এইবার আমরা ইঞ্জিন রেডি করব, কারণ আমরা ভিডিওতে আগেই বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে আমরা যা যা এই ইঞ্জিনটাতে পার্টস ইউজ করবে। 2টো ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন আছে, আমরা যা যা পার্টস ইউজ করব। এর আগের ভিডিওতে আমরা একটা ওয়াগনের ইঞ্জিনে বলেছিলাম যে সমস্ত পার্টসই অরিজিনাল পাওয়া যায় আর আমরা সমস্ত কিছুই অরিজিনাল ইউজ করব। সেটাই আপনাদেরকে অরিজিনাল দেখিয়ে দিলাম। এমনকি ফিটিংস করব, ফিটিং করার পরে ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে শোনাবো, আর কীভাবে কী ফিটিংস করছি সেটাও আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। এমনকি দেখে নিন, এইটা আছে পিভিসি ভ্যালভ। আমরা পিভিসি ভ্যালভও চেঞ্জ করে নিচ্ছি, কারণ পিভিসি ভ্যালভের জন্য অনেক সময় গাড়িতে পিকআপের সমস্যা থেকে থাকে, যেই কারণে আমরা পিভিসি ভ্যালভও চেঞ্জ করছি। আমরা মেনে যে ব্লক সাইডে বিয়ারিং ফিট করব, এখানে কোনো অয়েল ইউজ করব না। বিয়ারিং ধরবো, বসিয়ে নেব, কোনো অয়েল ছাড়া, কোনো অয়েল ইউজ করব না এখানে। পাঁচটা বিয়ারিং ফিট করে নিয়েছি। 5টা বিয়ারিং ফিট করে নেওয়ার পরে পুরনো 5টা বিয়ারিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে পুরনো 5টা বিয়ারিং। ওটা নিচের কার, এটা উপরকার পার্লার। দেখে নিন ব্লক সাইড, আর এটা হচ্ছে পার্লার বিয়ারিং আছে। আর এগুলো হচ্ছে পুরনো বিগিং বিয়ারিং আছে, মানে কানেক্টিং রড বিয়ারিং। 4টে পাল্লার মধ্যেই আমরা অয়েল ইউজ করবো উপরে। দেখুন 4টে পাল্লার উপরেই আমরা অয়েল ইউজ করে নেব। অয়েল দেওয়ার পরে 4টে পাল্লাতে অয়েল দিয়ে দিয়েছি। এইবার ক্র্যাঙ্ক আমরা পরিষ্কার করে নেওয়া আছে, ক্র্যাঙ্ক আমরা ব্লকের মধ্যে বসিয়ে নেব। দেখুন ক্র্যাঙ্ক আমরা ব্লকে বসিয়ে নিয়েছি। ক্র্যাঙ্ক ফ্রি আছে এখনও, এই ফ্রিটাই থাকবে ক্র্যাঙ্কে, কারণ ক্র্যাঙ্ক জাম রাখলে চলবে না। ক্র্যাঙ্ক জাম রাখলে ইঞ্জিন সিজ হয়ে যাবে। তো আর এই যে প্লেটা হচ্ছে, দেখুন এই যে প্লেটা হচ্ছে, এই প্লেটা বন্ধ করব আমরা কীভাবে, সেটা বন্ধ করব আমরা থার্স্ট বিয়ারিংয়ের মাধ্যমে। দুপাশে 2টো থার্স্ট বিয়ারিং পড়বে, থার্স্ট বিয়ারিং দিলেই এই প্লেটা বন্ধ হয়ে যাবে। দেখুন আমরা থার্স্ট বিয়ারিং দুপাশে লাগিয়ে দেওয়া হয়েছে। এবার প্লে দেখুন, আগে যে প্লেটা হচ্ছিল সেই প্লেটা আর ইঞ্জিনের মধ্যে নেই। প্লেটা একদম স্লাইড থাকবে, একদম জিরো প্লে থাকবে, একদম জিরো প্লে থাকবে। তো আমরা এইবার 5টা মেনের 5টা পাল্লাই আমরা লাগিয়ে নেব। দেখুন আমরা মেনের
1 2 3 4 5, 5টা পাল্লা ফিটিং করে দিয়েছি। 5টা পাল্লার এই যে তীর চিহ্নগুলো দেখে নিন, এই তীর চিহ্নগুলো সব সামনের দিকে থাকবে। এই যে দেখে নিন লাস্টেরটায় সব সামনের দিকে আসবে। 5টাতে মার্কিং করা আছে 1 2, কারণ ক্র্যাঙ্কে যেদিকে টাইমিং চেন থাকবে সেদিক থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, আর পিছনেরটা আর লেখা আছে রিয়ার সাইড, ফ্লাই হুইল সাইডে আরটা থাকবে, আর তীর চিহ্নগুলো থাকবে টাইমিং চেনের দিকে। ফাইনালি আমরা পাল্লা ফিট করে দিয়েছি, পাল্লার বোল্ট টাইট করে আপনাদেরকে ক্র্যাঙ্ক কতটা কি ফ্রি থাকছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন ক্র্যাঙ্কের মধ্যে এই যে হালকা একটা প্লে থাকবে, আর ক্র্যাঙ্ক দেখুন ফ্রি, দেখুন আমি হাতে করে ঘোরাচ্ছি, দেখুন ক্র্যাঙ্ক ফ্রি, বুঝতে পেরেছেন? একদম নর্মাল হাতে করে ঘোরাচ্ছি, দেখুন বুঝতেই পারছেন যে ক্র্যাঙ্ক একদম পারফেক্ট ফ্রি আছে, ক্র্যাঙ্ক ফ্রিতে কোনো অসুবিধা নেই। এইবার আমরা পিস্টন ফিট করব, কানেক্টিং ফিটিং করব। দেখে নিন কানেক্টিং রড একদম সুন্দর করে পরিষ্কার করা আছে, কানেক্টিং রড সব কটা পুরোনোই রয়েছে, সুন্দর করে পরিষ্কার করা রয়েছে। আর কানেক্টিং বিয়ারিং এখানে রয়েছে, কানেক্টিং বিয়ারিং আমরা সব ফিট করব, ফিট করে পিস্টনও রয়েছে, পিস্টনও কানেক্টিং রডের মধ্যে ফিটিং করব। দেখুন পিস্টন রিংয়ের ক্লিয়ারেন্স একদম 0 আছে। টপ রিং, এটা টপ রিংয়ের ক্লিয়ারেন্স দেখে নিন একদম 0, আর কম্প্রেসার রিংয়ের ক্লিয়ারেন্স দেখে নিন একদম 0 আছে, একদম পারফেক্ট। এবার আমরা 4টে পিস্টন লাইনারে ফিট করব, আর যখনই পিস্টনের অয়েল রিং চেক করবেন তখনই আপনারা পিস্টন লাইনারে অয়েল দিয়ে নেবেন সব সময়ের জন্য। 3টে পিস্টন ফিট করে নিয়েছি, 1 নম্বর 2 নম্বর 4 নম্বর, বাকি রয়েছে 3 নম্বর। 3 নম্বরে এবার আপনাদেরকে আমরা দেখিয়ে নিচ্ছি। দেখুন আমরা ফার্স্ট এই যে ওয়েল্ডিংয়ের যে ক্যাটরিংগুলো রয়েছে, এই ক্যাটরিংয়ের কার্ডগুলো কোন দিকে থাকবে সেটা আপনাদেরকে ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি। দেখে নিন ওয়েল্ডিংয়ের, আপনাদেরকে দেখে নিচ্ছি এই যে একটা ক্যাটরিংয়ের কার্ড আছে, আর এদিকে একটা রয়েছে ঠিক তার উল্টো দিকে, দেখুন এই যে নিচের দিকে এই যে এই পিনের সোজাসুজি, দুটো সোজাসুজি রয়েছে, ওইদিকে একটা পিনের সোজাসুজি রয়েছে, এদিকে একটা পিনের সোজাসুজি রয়েছে। এইবার চলে আসছি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কম্প্রেসার রিংয়ে দেখে নিন, কম্প্রেসার রিংটা আমরা যেদিকে ভ্যালভের এই যে কাটগুলো করা রয়েছে এই পজিশনে কম্প্রেসার রিং রেখেছি, ঠিক তার উল্টো দিকে চলে যাচ্ছে টপ রিংকে নিয়ে। এখানে রইলো এই যে টপ রিংয়ের কাট, ঠিক তার উল্টো দিকে নিয়ে আমরা চলে যাচ্ছি। দেখুন এখানে রইলো এই যে চলে এলো। দেখুন এই রইলো কম্প্রেসার রিং, আর ঠিক উল্টো দিকে রেখে দিয়েছি, ওদিকে রয়েছে টপ রিং, এদিকে রয়েছে কম্প্রেসার রিং। দেখে নিন টপ রিং রেখেছি যেই পজিশনে, তার ঠিক উল্টো দিকে রেখেছি আমরা কম্প্রেসার রিং। আর এদিকে একটা ওয়েল্ডিংয়ের ক্যাটরিং রেখেছি, এদিকে একটা ওয়েল্ডিংয়ের ক্যাট রেখেছি পিনের সোজাসুজি দিয়ে আমরা পিস্টন ফিট করব। দেখে নিন পিস্টন এবার আমরা লাইনারে লাগিয়ে নেবো। দেখে নিন পিস্টন আমরা লাগিয়ে নিয়েছি। পিস্টন লাগিয়ে নেওয়ার পরে এই যে অয়েলের দাগটা রয়েছে, মানে আমরা যে পজিশানে পিস্টন রিং রেখেছিলাম সেই পজিশানে পিস্টন রিং গেছে, এরকম করে সব কটা পিস্টনে সেমভাবে করা আছে। এইবার আমরা কানেক্টিংগুলো লাগিয়ে নেবো। দেখুন কানেক্টিংয়ের পাল্লায় দেখতেই পাচ্ছেন অরিজিনাল বিয়ারিং রয়েছে, নতুন একদম ব্র্যান্ড নিউ। আর পুরনো বিয়ারিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরনো এই যে এগুলো সব কানেক্টিং বিয়ারিং রয়েছে, পুরনো সব কটা বিয়ারিংয়ে আমরা চেঞ্জ করে দিয়েছি, আর নতুন কানেক্টিং বিয়ারিং আমরা লাগিয়ে দিয়েছি এমজিপির অরিজিনাল।
4টে পিস্টন আমরা ফিট করে দিয়েছি এমজিবির অরিজিনাল। এইবার আমরা হেড ফিট করব। হেড ফিট করার পরে টাইমিং করব। টাইমিং করার পরে আমরা আদার সাইড সব কমপ্লিট করব। দেখুন কানেক্টিং টাইট করার পরে কানেক্টিংয়ের প্লে চেক করে নিচ্ছি। দেখুন আমাদেরকে দেখিয়ে দিচ্ছি কানেক্টিংয়ের প্লে। দেখতেই পাচ্ছেন কানেক্টিংয়ের প্লে একদম পারফেক্ট আছে। এই প্লেটা থাকবে। আপনাদেরকে আমরা ইঞ্জিন দেখুন হাতে করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিন দেখুন হাতে করে ঘোরাচ্ছি, একদম ঠিক আছে। আর পিস্টনের প্লে চেক করে দিচ্ছি। পিস্টনের প্লে দেখে নিন। পিস্টনের প্লে দেখে নিন। পিস্টনের প্লে একদম পারফেক্ট রয়েছে, সুন্দর রয়েছে, একদম জিরো জিরোভাবে কাজ হয়েছে। আর আপনাদেরকে আমরা সবসময় বলে থাকি ইঞ্জিনের পরিষ্কারটা সবথেকে মেন। আর ইঞ্জিন করতে গেলে অরিজিনাল মালে কাজ করতে হবে, তাহলে ইঞ্জিন একদম পারফেক্ট দাঁড়াবে। আর দ্বিতীয় কথা, ইঞ্জিনে যেখানে যতটা পেস্টের প্রয়োজন, যতটা আঠার প্রয়োজন, ততটাই আঠা ইউজ করবে আমরা। আর ছোটো ছোটো জিনিস সবসময় খুব ভালো করে ফলো করতে হবে, খুব ধীরে সুস্থে কাজ করতে হবে ইঞ্জিনের কাজ, তাহলে ইঞ্জিন একদম জিরো জিরো কাজ হবে। আর সাউন্ড একদম জিরো জিরো সাউন্ড হবে, একদম সুন্দর, নো জার্কিং, নো প্রবলেম, কিচ্ছু আসবে না। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইঞ্জিনের কাজ করতে হবে, তাহলে ইঞ্জিন দেখুন আমরা ইঞ্জিনটাকে পরিষ্কার করেছি, দেখুন কি সুন্দরভাবে। ঠিক এতটাই সুন্দর করে ইঞ্জিন পরিষ্কার করতে হবে। দেখুন হেডে আমরা গ্যাস কিট দেখুন অয়েল লাগিয়ে নিয়েছি। অয়েল আছে দেখুন, শুকনো আঙুল দেখুন অয়েল লাগিয়ে নিয়েছি। পিস্টন দেখে নিন, পুরো সব লাইনার পুরো ক্লিয়ার পরিষ্কার আছে। 4টে পিস্টনই আমরা মিডিলে রেখে আমরা হেড ফিট করব। দেখে নিন, দেখে নিন ইঞ্জিন টাইমিং কমপ্লিট করে নিয়েছি। টাইমিংয়ে মার্কিং দেখিয়ে দিচ্ছি। এটা আছে এক্সজস্ট ভ্যালভ, এটা আছে ইনলেট, এটা এক্সজস্ট ক্যাম্পের মার্কিং দেখুন। এখানে একটা পয়েন্ট থাকবে, আর এখানে দুটো ডবল পয়েন্ট রয়েছে। ডবল পয়েন্টটা এক্সজস্ট ক্যাম্পের দিকে থাকবে। আর এক্সজস্ট ক্যাম্পে দেখে নিন উপরে একটা ত্রিভুজ টাইপের রয়েছে, আর নিচে দেখে নিন, নিচে এই যে মার্কিং রয়েছে। এই মার্কিংটাকে এখানে মিলিয়ে দিলেই হবে। দেখুন মিলিয়ে দিচ্ছি। দেখে নিন, এই যে এই মার্কিংটাকে এখানে মিলিয়ে দিলাম। আর এই ডট দুটো এই ক্যাম্পের সরাসরি থাকবে এক্সজস্ট ক্যাম্পে। দেখে নিন। আর নিচে চলে এসেছি ক্র্যাঙ্কের দিকে। ক্র্যাঙ্কের দেখে নিন, ক্র্যাঙ্কের ঠিক নিচের দিকে দাগ কাটা আছে। আর নিচে দেখে নিন চেনের মধ্যে মার্কিং করা আছে। এই মার্কিং, এই যে ক্র্যাঙ্কের দাগ রয়েছে, এই দাগের এই সমান সমান থাকবে। আর চাবি ঘাটটা দেখে নিন, চাবি ঘাট ঠিক ক্র্যাঙ্কের এই পয়েন্টে সোজাসুজি থাকবে, তাহলে পিস্টন টপে থাকবে। দেখে নিন, এই তিনটে হচ্ছে টাইমিং চেনের মার্কিং। আর দেখে নিন অ্যাডজাস্টারের গ্যাপ ক্লিয়ারেন্স, এটা একটা মিডিয়াম স্ক্রুড্রাইভার আছে। মিডিয়াম স্ক্রুড্রাইভারে দেখুন সমান সমান থাকবে অ্যাডজাস্টারের ক্লিয়ারেন্স, নতুন অ্যাডজাস্টারের। টাইমিং চেন বেড়ে গেলে অ্যাডজাস্টার বাইরের দিকে বেরিয়ে আসবে। টাইমিং চেনের এখানে ক্লিয়ারেন্স দেখে নিন, দেখেছেন দুটো আঙ্গুল একদম ফ্রি যাচ্ছে। তো এই ক্লিয়ারেন্সটা নতুন চেনের থাকবে। পুরনো চেন যখন ছোট হবে তখন এখানে আস্তে আস্তে আঙ্গুল কমতে থাকবে। মোটামুটি এই একটা আঙ্গুল মোটামুটি চলে গেলে তখন টাইমিং চেন ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন টাইমিং চেনের গ্যাপ। তো ইঞ্জিনের আগে যে টাইমিং চেন ছিল সেই টাইমিং চেন বড় হয়ে গেছিলো, যেই কারণে টাইমিং চেন আমরা চেঞ্জ করে দিলাম। সব এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা টাইমিং কভার আর ট্যাপিট কভার লাগিয়ে দেবো। দেখে নিন অয়েল পাম্পের ভিতরটা আমরা একদম পরিষ্কার করে নিয়েছি। অয়েল পাম্পের ভিতরে পরিষ্কার করে নিয়েছি। আর অয়েল পাম্পে একদম সেট একদম পারফেক্ট আছে, অয়েল পাম্পের ভিতরে কিছু খারাপ হয়নি। তো অয়েল পাম্প আমরা ফিট করে নিচ্ছি। দেখুন ঠিক এই পজিশনে আমরা ফিট করব। এই পয়েন্টগুলো উপর দিকে থাকবে।
ফিট করে নিয়েছি। এবার এখানে চাপা লাগিয়ে আমরা টাইমিং কভার লাগিয়ে নেব। এই তিনটে ওরিংই আমরা এমজিপির অরিজিনাল নিয়ে নিয়েছি। একটা ভিভিটি ভ্যালভের এখানে লাগবে, ভিভিটি ভ্যালভের অয়েল প্রেসার এখান থেকে মেনটেন হয়, ওখানে লাগবে। একটা অয়েল পাম্পে লাগবে, আর একটা অয়েল পাম্পে জালিতে লাগবে। দেখে টাইমিং কভার আমরা কমপ্লিট করে দিয়েছি, ওয়াটার পাম্পও লাগিয়ে দিয়েছি। আর এবার ট্যাপিট কভার লাগিয়ে নেবো। ট্যাপিট কভার লাগানোর আগে ট্যাপিট কভার পরিষ্কার দেখে নিন, একদম সুন্দর করে পরিষ্কার আছে, কোনো ট্যাপিট কভারে কোনো ময়লা নেই। যে মোবিলের যে ডাস্ট জমে যায় সেই ডাস্টও নেই ট্যাপিট কভারের মধ্যে এক ফোঁটা। এবার ট্যাপিট কভারের প্যাকিংও আমরা নতুন লাগিয়ে দিয়েছি। এবার ট্যাপিট কভার আমরা এখানে বসিয়ে নেবো। ট্যাপিট কভার কমপ্লিট হয়ে গেছে। ট্যাপিট কভার কমপ্লিটের পরে এবার আমরা পিভিসি ভ্যালভ চেঞ্জ করব। পিভিসি ভ্যালভ চেঞ্জ করার পরে চারখানা নতুন প্লাগ, স্পার্ক প্লাগ দেখে নিন নতুন আছে, চারখানা নতুন স্পার্ক প্লাগ আছে। স্পার্ক প্লাগ আমরা নতুন লাগাবো। দেখে নিন 4টে স্পার্ক প্লাগই নতুন আছে। 4টে স্পার্ক প্লাগই আমরা চেঞ্জ করব। এমজিপির অরিজিনাল আছে। দেখুন 1 নম্বরে একটা দিয়ে দিয়েছি, 2 নম্বরেরটা, 3 নম্বর, 4 নম্বর। 4টে স্পার্ক প্লাগে আমরা লাগিয়ে নিয়েছি। দেখে নিন আমরা ইঞ্জিন তো সব কমপ্লিট করে ফেলেছি, পুরো ইঞ্জিন কমপ্লিট আছে। ইঞ্জিন আমরা এখন গাড়িতে তুলবো। গাড়ি থেকে গিয়ার বক্স নামিয়ে নিয়েছি। লাস্ট আমরা গাড়িতে চেঞ্জ করছি ফ্লাই হুইল, রিলিজ বেয়ারিং দেখুন নতুন লাগিয়ে দিয়েছি, গ্রিস করে দিয়েছি। এখানে আমরা হাউজিংয়ের ভিতরে পুরো পরিষ্কার করে নিয়েছি। দেখে নিন ফর্গও পুরো গ্রিস করে দিয়েছি সুন্দর করে। ফ্লাই হুইল দেখুন পুরোনো ফ্লাই হুইল খারাপ ছিল, যে কারণে চেঞ্জ করেছি। দেখে নিন ক্লাচ প্লেটের পজিশান, ক্লাচ প্লেটও আমরা নতুন লাগিয়ে দিচ্ছি। প্রেসার প্লেট এমজিপির নতুন ক্লাচ প্লেট আছে, সব অরিজিনাল আছে। আমরা সব অরিজিনাল মালই ইউজ করছি। সব কিছু আমরা লাস্ট কমপ্লিট করার পরে দেখে নিন আমরা থ্রটেল সার্ভিস করব। থ্রটেলের প্রত্যেকটা রিপিট দেখে নিন খুলে নিয়েছি। প্রত্যেকটা রিপিট এবার খুলে নেবো, কেটে নিয়েছি। প্রত্যেকটা রিপিট খুলে নেবো, খুলে নিয়ে আবার নতুন করে রিপিট করব। আর থ্রটেল পুরো ফ্রেশ করে আমরা পরিষ্কার করে একদম ব্র্যান্ড নিউ করে দেবো। পরিষ্কার করে দেবো আমরা গাড়িতে লাগাবো। দেখুন অনেকে হয়তো বলতেই পারেন যে থ্রটেলটার কভারটা খোলার কি প্রয়োজন ছিল। দেখে নিন কভারটা খোলার কি প্রয়োজন ছিল, দেখে নিন থ্রটেলটার ভিতরে কত ডাস্ট দেখতে পেয়েছেন। এই ডাস্টগুলোই মানে প্রবলেম করে, যেহেতু সেন্সার সিস্টেম ইলেকট্রনিক্স, এই ডাস্টগুলোই সেন্স করতে অনেক সময় গাড়িতে প্রবলেম করে অ্যাক্সেলেটার। ওকে, আর দেখে নিন এই যে ভিতরে পেনিয়ান তুলছি, দেখুন ভিতরেও কত ডাস্ট, নোংরা দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে। দেখেছেন কত ডাস্ট আছে এই যে ভিতরে, এই যে কালো 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 ছোটো 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 দেখুন, এগুলো সব ডাস্ট। ঠিক আছে, এই ডাস্টগুলোই গাড়িতে পিক আপের ইস্যু করে। কোনো সময় অ্যাক্সেলেটার আপ ডাউন করবে, থ্রটেল কাঁপবে, এগুলোর জন্যই হয়। যেই কারণেই আমরা থ্রটেল পুরো খুলে পরিষ্কার করি। থ্রটেলটা পরিষ্কার করে যখন ফিটিংস করব তখন আপনাদেরকে দেখাবো আমরা কতটা কি পরিষ্কার করলাম। থ্রটেল বডি আমরা পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার থ্রটেল আমরা গাড়িতে ইঞ্জিনে লাগিয়ে নেবো। ইঞ্জিন থ্রটেল এখনো খোলা আছে। দেখুন ইঞ্জিনে আমরা মোবিল ঢেলে নিয়েছি। মোবিল একদম নতুন মোবিল আছে, ক্যাস্ট্রল আমরা ইউজ করেছি। আর কুলেন্ট দেখুন ফুল আছে, একদম র কুলেন্ট দিয়েছি ফিট গার্ডের। সব কমপ্লিট হয়ে গেছে, গিয়ার অয়েল ঢালা হয়ে গেছে। এবার আমরা ইঞ্জিন স্টার্ট করব। দেখুন আমরা ফাইনালি ইঞ্জিন স্টার্ট করছি। সেলফ মারো, একদম পারফেক্ট। এক সেলফে স্টার্ট। ইঞ্জিনের সাউন্ড শুনে নিন, একদম পারফেক্ট আছে। কুলেন্ট যেহেতু আমরা ক্যাপ লাগাইনি, কুলেন্ট একটু কমছে, আমরা কুলেন্ট আবার ঢালবো, ঢেলে আমরা ক্যাপ লাগিয়ে দেবো। এখন প্রায় আইডলিংয়ে প্রায় আমরা 8-9 ঘন্টা চালাবো। চালানোর পর
আমরা ইঞ্জিন স্টপ বন্ধ করবো, বন্ধ করে তারপর গাড়ি আদার্স কিছু কাজ আছে। যেমনি গাড়িতে এখনও দেখে নিন সাসপেনশানে বুস্ট কাটা আছে, সাসপেনশানে এই ডিস্ক খারাপ আছে, দেখে নিন ডিস্কের অবস্থা। ডিস্ক চেঞ্জ করবো, সাসপেনশানে পুরো ঝেড়ে কাজ হবে, পিছনের চাকার সামনের চাকার 4টে চাকারই কাজ হবে। তারপরে আমরা গাড়ি টেস্ট ড্রাইভে নিয়ে বেরাবো। দেখে নিন মাল সব চলে এসেছে সাসপেনশানের, সব অরিজিনাল এমজিবির মাল আছে সব। আমরা যা কিছু ইউজ করছি সব এমজিবির অরিজিনাল। আমরা সামনের হাইড্রোলিক কমপ্লিট নতুন লাগিয়ে দিয়েছি, ক্যালিপার পিন নতুন লাগিয়ে দিয়েছি, গাড়িতে ডিস্ক নতুন লাগানো আছে, ব্রেক শু আর ব্রেক প্যাড নতুন লাগানো আছে। বারের বুশ আমরা নতুন লাগিয়ে দিয়েছি। ফাইনালি দেখুন আমরা গাড়ি ইঞ্জিন কালকে আমরা সারাদিনে স্টার্ট ছিল, অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা আর ভিডিও করিনি। তো ইঞ্জিন স্টার্ট হয়ে গেছিলো। এবার আমরা মোবিল চেক করছি আজ সকালবেলায়। দেখুন গেজে মোবিল দেখা যাচ্ছে, কিন্তু আমরা গেজটাকে পুছবো, পুছে তারপর গেজটা আবার ঢোকাও ইঞ্জিনে দেখবো কতটা কি মোবিল আছে। দেখুন গেজ আমরা পুরো একদম ড্রাই করে নিয়েছি, পুছে নিয়েছি। এবার গেজ আমরা আবার ইঞ্জিনে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে এইবার দেখব যে মোবিল কতটা আসে। দেখে নিন মোবিল জাস্ট একটুখানি কম আছে, আমরা এই মোবিলটা টপ আপ করে দেবো। টপ আপ করে দিয়ে আমরা, যেহেতু ড্রাই ইঞ্জিন ছিল, প্রথমে আমরা গেজ একদম পারফেক্টলি রেখেছিলাম, যেহেতু ড্রাই ইঞ্জিন ছিল সেই কারণে একটু মোবিল কমেছে। আর এবার কুলেন্ট চেক করে নিচ্ছি। দেখুন কুলেন্ট একটু কম আছে, কুলেন্ট আমরা ঢেলে নেবো। আমরা সব চেক করে নিয়েছি। এবার গাড়ি আমরা ইঞ্জিনের সেলফ মারবো, সেলফ মেরে আমরা ইঞ্জিন স্টার্ট করবো। আমরা ইগনিশন অন করে নিয়েছি, এবার সেলফ মারছি আমরা। একদম এক সেলফে স্টার্ট, কোনো ইঞ্জিনে স্টার্ট হতে কোনো প্রবলেম নেই। ইঞ্জিনের সাউন্ড শুনে নিন কত স্মুথ সাউন্ড হয়েছে, এত সুন্দর সাউন্ড হয়েছে যে অরিজিনাল পার্টস দিয়ে কাজ করলে ইঞ্জিন একদম পারফেক্ট, পুরো একদম মানে কোনো দিকে কোনো কিছু কমতি থাকে না। ইঞ্জিন স্টার্টিং বলুন, পিক আপ বলুন, মিসিং বলুন, কোনো ট্রাবল আসে না যদি অরিজিনাল মালের পার্টস দিয়ে কাজ করা হয়। ইঞ্জিনের সাউন্ড একদম সুন্দর সাউন্ড হয়েছে, কোনো দিক দিয়ে কোনো বাজে কোনো নয়েজ নেই, কিচ্ছু নেই, একদম মিষ্টি সাউন্ড হয়েছে। সামনে সাসপেনশনে কমপ্লিট করার পরে পিছনে ব্রেক শু দেখে নিন চেঞ্জ করে নিয়েছি। আর ড্রাম দেখে নিন ফ্রেশ করে নিয়ে চলে এসেছি। ড্রাম পালিশ করানো হয়েছে, ড্রাম পালিশ করে নিয়ে আমরা ব্রেক অ্যাডজাস্ট করে আমরা ড্রাম লাগিয়ে দিচ্ছি। ড্রাম লাগিয়ে নিয়ে আপনাদেরকে হ্যান্ড ব্রেক দেখিয়ে দেবো, হ্যান্ড ব্রেকটা কতটা কি অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, কীরকম উঠছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখে নিন আমরা ড্রাম ফিট করে দিয়েছি গাড়িতে। এবার আমরা চলে এসেছি হ্যান্ড ব্রেকে। দেখে নিন হ্যান্ড ব্রেক আমরা দেখুন এই যে নামানো, এক ঘাট লক হলো। দেখে নিন ড্রাম একদম জাম, লক হয়ে গেছে ড্রাম। দেখছেন স্ক্রুড্রাইভার দিয়ে চার মারছি, ঘুরছে না, ড্রাম লক। সেম এই সাইডেও দেখে নিন, দেখে নিন ড্রাম ঘুরছে না, একদম পারফেক্ট আছে। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই যে হ্যান্ড ব্রেকে এই যে এক ঘাটের যে ব্যাপারটা আপনাদেরকে দেখালাম, এইটাতে হ্যান্ড ব্রেক আপনাদেরকে বলে দেয় যে হ্যান্ড ব্রেক বুঝিয়ে দেয়, হ্যান্ড ব্রেক বুঝিয়ে দেয়। দেখুন এখন চাকা ফিরিয়ে ঘুরছে, হ্যান্ড ব্রেক বুঝিয়ে দেয় আমার, কারণ পিছনের ব্রেক প্যাড সবসময় আমরা খুলে দেখতে পারি না যে ব্রেক প্যাড শেষ হয়ে, ব্রেক শু শেষ হয়ে গেছে কি হয়নি, কারণ সামনেরটা আমরা দেখতে পাই চোখে, পিছনেটা যতক্ষণ না ড্রাম খুলো ততক্ষণ দেখা যায় না। তো ব্রেক শু শেষ হয়ে গেছে কি হয়নি সেটা আমার
আপনাকে জানান দিয়ে দেবে, সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক যখন আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, ধরুন এই যে 1 ঘাট লক হয়েছে, এবার আস্তে আস্তে যখন 4, 5 যে যখন চলে যাবে, তখন আপনাদেরকে জানতে হবে যে যখন আস্তে আস্তে 5, 6, 7 এরকম আস্তে আস্তে উঠে চলে যাবে, তখন আপনাদেরকে এই কারণে গাড়ির হ্যান্ড ব্রেক এক ঘাটে কাজ করছে না, সেটা বুঝে যেতে হবে। দেখেন ইঞ্জিন এখন স্টার্ট আছে, 1 ফোঁটা কোনো ভেতরে সাউন্ড নেই। দেখুন ইঞ্জিন স্টার্ট আছে, না ভাইব্রেশন আছে গাড়িতে 1 ফোঁটা। দেখুন 1 ফোঁটা কোথাও ভাইব্রেশন নেই। দেখুন গিয়ার লিভার একদম স্থির রয়েছে, ইঞ্জিন কিন্তু স্টার্ট। দেখুন ইঞ্জিন স্টার্ট আছে। ফাইনালি আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গাড়ি টেস্ট ড্রাইভে নিয়ে বেরাবো। টেস্ট ড্রাইভে নিয়ে বেরিয়ে আপনাদেরকে টেস্ট ড্রাইভ করে কি পারফরমেন্স আমরা পাচ্ছি, কি বুঝছি, সেটা আপনাদেরকে শেয়ার করব। গাড়ির ইঞ্জিনের পারফরমেন্স কি আছে, গাড়ির ইঞ্জিন পারফেক্ট আছে কি নেই, সেটা সাইলেন্সার পাইপ বলবে। দেখুন অ্যাক্সেলারেটর দিচ্ছি, দমকাতে সেটাতে একদম পারফেক্ট আছে, সেটা বুঝতেই পারছেন যে সাইলেন্সার থেকে হু করে জল ফেলছে। মাইলেজ একদম পারফেক্ট, কোনো প্রবলেম নেই। তো আমরা এবার গাড়ি চালিয়ে দেখব। দেখতেই পাচ্ছেন গাড়ি অলরেডি 28 কিলোমিটার গাড়ি এখনও পর্যন্ত চালিয়ে ফেলেছি, আর গাড়িতে কোনো চেক ইঞ্জিন লাইট নেই। গাড়ি একদম স্মুথ চলছে, গাড়িতে এক্সট্রা কোনো নয়েজ নেই ইঞ্জিন থেকে। গাড়ি আমরা এখনও চালাবো, গাড়ি রিজার্ভ হয়ে গেছে, গাড়িতে তেল ভরতে হবে, তেল ভরে আমরা গাড়ি চালানো হবে এখনও। গাড়ি একদম স্মুথ চলছে, কোনো প্রবলেম নেই গাড়িতে। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। আর যারা ফেসবুকে আছেন তারা ফলো করবেন আমাদের কাছ থেকে আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা যখনই কিছু না কিছু নতুন কিছু নিজেরাও জানবো, আপনাদেরকে আমরা শেয়ার করব। গাড়ির ইঞ্জিন একদম সুন্দর চলছে, কোনো প্রবলেম নেই। গাড়ির ইঞ্জিনে এক্সট্রা কোনো নয়েজ নেই, একদম স্মুথ চলছে। আর দেখে নিন গাড়ি প্রায় 80-র কাছাকাছি স্পিড আছে। গাড়ি দেখে নিন এখনও পর্যন্ত 33 কিলোমিটার গাড়ি চলে গেছে। আর গাড়ির অ্যাভারেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত করে অ্যাভারেজ দিচ্ছে। দেখে নিন 20-র কাছাকাছি অ্যাভারেজ দিচ্ছে গাড়ি। আমরা 33 কিলোমিটার চালিয়েছি, গাড়ি এখন 20-র কাছাকাছি অ্যাভারেজ দিচ্ছে। গাড়ি অ্যাভারেজও ঠিক আছে। আর